তো আপনার চাকায় আপনি কত প্রেশার রাখতে হবে, আপনার চাকার জন্য আপনার আদর্শ প্রেশারটা কত আসলে, সেটা আমি আপনাদেরকে আজকে ডিসকাস করে বলবো। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল মিরাজ রাজ। আই হোপ আপনারা সব অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজকে হচ্ছে নির্বাচনের আগের দিন, আগামীকাল, আজকে 6 তারিখ আর আগামীকাল হচ্ছে 7 তারিখ রবিবার। তো নির্বাচনের দিন, তো নির্বাচনের আগে তো বাইক নিয়ে বের হওয়া মানে আজকে থেকে কালকে থেকে অফ হয়ে গেছে। তো আজকে থেকে জাস্ট আমি এলাকার মধ্যে একটু চালাইতেছি। আর আমার বাইকে কিছু আছে, প্রবলেম আছে, একটু বাইকের টায়ারের প্রেশারটা কম, তো এটার জন্য বেসিক্যালি আমার বের হওয়া। চাকার টায়ারে হচ্ছে আমি একটু পাম্প করব। সো এই ব্যাপারটা নিয়ে একটা আদর্শ টায়ার প্রেশার কত থাকে, আপনি আপনার বাইকে কত প্রেশার রাখতে হবে আপনার বাইকের, সেই ব্যাপারেই আমি আজকে আপনাদের সবার সাথে ডিসকাস করব। সো চলেন তাহলে আমি আপনাদের এই ব্যাপারটা কি জানাই দিই আগে। তো একটা টায়ারের প্রেশার, আদর্শ প্রেশার আপনার পরিমাপ করতে হলে এক এক বাইকে এক এক রকম প্রেশার থাকে। হ্যাঁ, তো সেটা ডিপেন্ড করে হচ্ছে আপনার টায়ারের টিউবলেস কিনা। এখন বাংলাদেশের দুই ধরনের টায়ার মানে আছে, যেটা একটা টিউবলেস, একটা টিউব সহকারে যেই চাকাটা সেটা। হ্যাঁ, টিউবলেস চাকাতে হচ্ছে আপনার প্রেশারটা একটু কম থাকবে, আর টিউব সহকারে যে চাকা ওটাতে টায়ারটা একটু বেশি থাকবে তুলনামূলক। হ্যাঁ, তো সেই ব্যাপারটাই এখানে বলবো আমি আসলে, যে আমার সবার আগে আমি আপনাদের বলি, টায়ারে যদি প্রেশার ঠিক মতো না থাকে তাহলে কি হয়। হ্যাঁ, সো টায়ার আমি যেটা রিসেন্টলি ফেস করলাম সেটা হচ্ছে আমার টায়ারের প্রেশারটা কমে গেছে। ফ্রন্ট টায়ার প্রেশার, পিছনটা হালকা কমছে বাট অত বেশি না, বাট ফ্রন্ট টায়ার প্রেশারটা একটু কমে গেছে। লাইক গর্তর মধ্যে পড়লে ওই চাকাটা উঠতে একটু মনে করেন কষ্ট হয় ওই প্রেশার কম থাকার কারণে। আর হচ্ছে দ্বিতীয়ত হলো যে আমি চাকা যখন ব্রেকটা করি তখন ব্রেক করার পর ব্রেক হয় ঠিক, কিন্তু স্লিপ করে চাকাটা, একদমই স্লিপ করে মানে সামনে চলে যায়। তো এই মানে হার্ড ব্রেক করলে তো অ্যাক্সিডেন্ট হওয়ার সম্ভাবনাই থেকে যায়। সো এই ব্যাপারগুলো আরও কিছু ব্যাপার আছে। টায়ার মানে স্পিডটাও উঠে কম। তো আমি 3টা মানে প্রবলেম বেশি ফেস করছি আসলে। সো এই প্রবলেমগুলো হয়েছে আমার সাথে। সো চাকার আমি টাইম মিলাতে পারি না, এই জন্য আমি হচ্ছে টায়ারটার প্রেশার মানে টায়ারটা পাম্প দিতে পারতেছিলাম না। তো আজকে আমার একটু টাইম হয়েছে, যেহেতু 3 দিন বন্ধ, আপনারা সবাই জানেন। শুক্রবার বন্ধ ছিল, শনিবার অফ, কালকে নির্বাচনের জন্য বন্ধ। আর আপনারা এই ভিডিওটা আজকেই পেয়ে যাবেন, আমি আজকে মেক করতেছি। তো আমার হচ্ছে এই টায়ার প্রেশারটার জন্য অনেক প্রবলেম হচ্ছিল, তো তাও আমি কষ্ট করে চালাইছি মানে রিস্ক নিয়ে, সময়ের অভাবে। তো যাই হোক, হোয়াট এভার। তো আপনার চাকায় আপনি কত প্রেশার রাখতে হবে, আপনার চাকার জন্য আপনার আদর্শ প্রেশারটা কত আসলে, সেটা আমি আপনাদেরকে আজকে ডিসকাস করে বলবো। তো এই হচ্ছে ব্যাপার। তো চলেন যাই, আমি আমার চাকায় পাম্পটা দেই আর প্রেশারটা আপনাদের সাথে শেয়ার করি। তো যেটা বলতেছিলাম, আমি একটু গ্রাম সাইডে চলে আসছি, বিকজ মেন রোডে চালানোটা একটু টাফ, জায়গায় পুলিশ, আগামীকাল হচ্ছে নির্বাচন। তো একটা চাকা হচ্ছে আপনার 2 ধরনের, যেটা বলতেছিলাম টিউবলেস আর হচ্ছে টিউব সহ যেটা এখন টিউবলেস চাকাটা খুব কম, যেগুলো হচ্ছে 100 সিসির বাইক, ওগুলোর চাকাটা একটু ছোট থাকে। আর হচ্ছে ওটার 100 বাই সামনেটা চাকা হচ্ছে 80, পিছনের টাকা 100 থাকে। তো ওগুলো আছে 100 সিসির বাইক যেগুলো, ওগুলোতে টিউবস ছাড়া। হ্যাঁ, ওগুলোতে টিউব নাই, টিউব আছে, সরি টিউব আছে। ওগুলোতে টায়ার প্রেশারটা থাকবে একদম আদর্শ প্রেশারটা থাকবে হচ্ছে 23/26। হ্যাঁ, 23/26 বা 27 হতে পারে। আর হচ্ছে দেখা যায় এখন ম্যাক্সিমাম হচ্ছে টিউব সহকারে, মানে টিউবলেস চাকা, যেগুলো আমি আমার বাইকেরটা বলি। আমার বাইক হচ্ছে সামনের চাকা হচ্ছে 100 বাই পিছনেরটা হচ্ছে 140। হ্যাঁ, তো এটার প্রেশার হচ্ছে সামনের চাকার জন্য হচ্ছে আমি ইউজ করি হচ্ছে 28, আর পিছনের জন্য 27 বা 28 এরকমই ইউজ করি আসলে। আর পিছনের জন্য হচ্ছে আপনার 33 এরকম। এটা হচ্ছে একদম টোটাল আদর্শ প্রেশারটাই হচ্ছে মানে এই 33 পিছনেরটায়, আর হচ্ছে সামনেরটায় হচ্ছে 27 বা 28 থাকবে এরকম।
তো আপনার এই বাইকের আপনার কার বাইকের কী প্রেশার থাকা লাগবে সেটা অবশ্যই আপনি জেনে নেবেন। আর আমি পুরোটাই হচ্ছে আমি একটা ছবি আপনাদের সাথে শেয়ার করে দিব, মানে আমার পেজেও পেয়ে যাবেন, আমার পেজের লিঙ্কটা ডিসক্রিপশনে দেওয়া থাকবে। আর প্রেশারের ইয়াটা পরিমাপ করা হয় এভাবে, যেমন হচ্ছে লাইক পিএসআই মানে 33, পিছনেটা 33 পিএসআই মানে পাউন্ডস পার স্কোয়ার ইঞ্চ, হ্যাঁ, পিএসআর ইয়াটা। তো আপনারা আপনাদের যার যেই বাইকের যতটুকু প্রেশার লাগবে তো আমি একটু বলে দিই আপনাদের সাথে। যেমন হচ্ছে আপনারা যারা এক্স ব্লেড ইউজ করেন তাদের চাকার প্রেশার মানে আদর্শ প্রেশারটা হচ্ছে আপনার 26/32। তারপর হচ্ছে যারা অ্যাবজেড ইউজ করেন, অ্যাবজেড ভার্সন 2 বা ভার্সন 3 ইউজ করেন তাদের চাকার প্রেশারটা হচ্ছে আপনার কত এরকমই 28/33, জাস্ট এরকম। আমি তাও আপনাদের সাথে সামনে যে বলে দিচ্ছি যে কত হচ্ছে একটা বাইকের আদর্শ প্রেশার। আমি একটা মানে লিখে রাখছিলাম, তো আপনার যারটা শেষে ওখান থেকে দেখে নেবেন, আর যাদেরটা নাই তাদেরটা আমি বলে দিব। তো চলেন তাহলে। কাকা পাম দেওয়া যাবে চাকায়? হ্যাঁ চাকায় পাম। নামো বাবা নামো। তো আমি আপনাদের সাথে চাকায় পাম্প দেওয়া যাবে কতটুকু সেটা আমি আপনাদের সাথে একটু বলে দিচ্ছি। তো এই যে আমি একটা জায়গায় লিখে রাখছি, যেমন R15B3-তে হচ্ছে 29 আমি ভুল বলছিলাম 29/33 PSI। আর হচ্ছে পালসার যাদের 100-150 সিসির আছে তাদের 28/32। ডিসকভারে হচ্ছে সামনে চাকা, মানে এটা সামনে চাকার লিস্ট, মানে প্রেশার 24/5 বা 25 হতে পারে। পিছনেরটা হচ্ছে ডিসকভার 125 যেটার, আর ওটার হচ্ছে 28 PSI। আর হচ্ছে হোন্ডার লাইভো হচ্ছে 25 PSI 29। পিছনেরটা হচ্ছে 29 হোন্ডার এক্স ব্লেডে যেটা এটা আছে, মেশিনটা আছে না ভাইয়া? হ্যাঁ, টিউবলেসগুলো তো হচ্ছে 23/26। আমার এটা তো ভাই 29/20, সামনেটা 29 হবে। হ্যাঁ 29। এটা থেকে 30 থেকে 35, পিছনেরটা 45 থেকে 50। না এখানে 29 হবে, সামনেটা 29। যাই হোক, এটা আপনার একটু ক্যাটালগ দিয়ে দিয়েছি 29 আর পিছনেটা 33। হ্যাঁ দেখেন এটা আছে কত এখন। তো টিউবলেস চাকাতে হচ্ছে আপনার সামনের 23 থাকে, পিছনেরটায় হচ্ছে 26। এটা হচ্ছে একদম আমি একুরেটলি একটা জাজ করছি যে একুরেট একটা প্রেশার। হ্যাঁ এখানে একুরেট প্রেশারই থাকে, এটাই মোটামুটি একুরেট। আমি অনেক খুঁজাখুঁজি করে সব কিছু করে মেনটেন করেই হচ্ছে এটা লিখছি। আর যাদেরটা নাই, যেমন হচ্ছে আমি তাদেরটা বলে দিই একবারে। যেমন হচ্ছে যাদের ডিসকভার 125 আছে, 125 সিসি বা ডিসকভারের হোন্ডা লাইভো 125 সিসি যেসব গাড়িগুলো আছে ওগুলোতে এই 25/28 বা 29 থাকবে ডিসকভারে। যেগুলার বাইক হচ্ছে 125 সিসির বাইক সেগুলোতে। আর আরও অনেকগুলো আছে, যেমন হচ্ছে 150 সিসির যেগুলো আছে ওগুলোতে, যেমন এক্স ব্লেড আছে, অ্যাবজেড ভার্সন 3 আছে, অ্যাবজেড ভার্সন 2, ভার্সন 3, এগুলোতে 26-32 এরকমই থাকে। আর স্লো রাইড যদি আপনার সবসময় স্লো রাইড করেন সেক্ষেত্রেও কিন্তু একটু প্রেশার সামনেটা, যদি একা রাইড করেন সেক্ষেত্রে কিন্তু এটা আবার প্রযোজ্য না। সেই ক্ষেত্রে আপনার হচ্ছে স্লোতে আবার একটু কমায় দিবেন, 1 বা 2 কমায় দিবেন প্রেশারটা, আর পিছনেরটাতে যা আছে ওটাই থাকবে। এই হচ্ছে ব্যাপার। মানে স্লো যদি রাইড করেন, মানে আপনি একা রাইড করেন, পিলিয়ন নিয়ে রাইড করলে যেটা বলছি সেটা। আর যদি হ্যাঁ পিছনটা চেক করেন। আর যদি স্লো মানে আপনি পিলিয়ন নিয়ে রাইড করেন সেক্ষেত্রে আপনার এখানে যা আছে তাই হবে। আর হচ্ছে মানে যদি সোলো করেন তাহলে মানে ওই প্রেশারটা থেকে জাস্ট 2-1 প্রেশার কমায় দিবেন, তাইলেই হয়ে যাবে। এটাই হচ্ছে বেসিকলি আদর্শ একটা প্রেশার রেট। আছে কত এটাতে? না ডাবল স্ট্যান্ড তো নেই, পিছনে নিয়ে আসবো। ওকে
ঠিক আছে, ওকে। 33 আছে না ভাই? আচ্ছা ঠিক আছে। সো এই হলো একটা রেট। আর আপনাদের যদি আরও কোনো কিছু জানা থাকে অবশ্যই কমেন্ট করবেন, আমি কমেন্টের পিন লিস্টে পিন করে সবারটা একদম যার যার যেগুলো বাংলাদেশে যেই সব বাইকগুলো অ্যাভেলেবেল আছে ওগুলোর একটা লিস্ট আমি দিয়ে দিব পিন করে। যদি আপনাদের লাগে আপনি জাস্ট কমেন্ট করে আমাকে জানাবেন। বাট আমি কিন্তু ডিসক্রাইব করে দিলাম যেগুলো 125 সিসির বাইক আছে বাংলাদেশে। 100 যেগুলো আছে 100 সিসির বাইকগুলো সাধারণত টিউবলেস হয়, টিউব সহকারে হয়, ওগুলোতে 23/26 হবে। আর যেগুলো 125 বা 125 সিসির আছে 120/25, ওগুলোতে 25/28 হবে, সামনে 25 পিছনে 28। আর যেগুলো 150 সিসির আছে ওগুলোতে সাধারণত 28/33 হয় বা 27/33 এরকমই থাকবে। একদম টোটাল এটা একটা আদর্শ চাকার। এখান থেকে বেশি দেওয়াটা আমার মনে হয় না ভালো হবে। এই হচ্ছে একটা আদর্শ রেট। তো চলেন পেমেন্টটা করে দিই, তারপর হচ্ছে কথা বলি। বড় ভাই ভাঙতি তো নাই, ব্যস্ত লাগবো না নাকি? ভাঙতি আছে? চলে না? 10 টাকা না? আচ্ছা তাহলে কয়েন দেই ভাই, রাগ করেন না আবার। আচ্ছা না, আমার কাছে 10 টাকা। আচ্ছা এই যে নেন। নিতেন বসো। ও জাস্ট এখন প্রেশার, তো এখন প্রেশার ঠিক আছে যেহেতু, তো এখন একদম বাইকটা কিন্তু একদম পারফেক্টলি একদম আমার মনে হচ্ছে একদম জাস্ট টোটালি পারফেক্ট। একদম স্পিড উঠতেও কোনো প্রবলেম হচ্ছে না। মানে আমি তো রাইডটা করি, আমি বাইক রাইড করি ডেইলি, সো আমি বুঝতে পারি এই যে এতদিন চাকার প্রেশার ছিল কম, মানে চালাইতেও খুব বেশি একটা কষ্ট হয়েছে, গড়তে বললে ভাই উঠাইতে অনেক কষ্ট হয়েছে। বাট এখন মনে হচ্ছে যে চাকাটা একটু বাউন্স করে। হ্যাঁ একদম পারফেক্ট। এই যে যেমন ওই এই স্পিডেও একটা প্রবলেম হয়ে যায়। সো আপনাদের এই ছিল জানানোর ব্যাপার। প্রেশার থাকলে আপনার গাড়ির মানে ইটাই চেঞ্জ হয়ে যায়, আপনাদের একটা কন্ট্রোলের যে ব্যাপারটা থাকে ওটাই টোটালি চেঞ্জ হয়ে যায়। সো এই ছিল ব্যাপার। আগামীকাল নির্বাচন, আপনারা সবাই ভালো মতো সুন্দর মতো নির্বাচনে ভোট দিতে যাবেন। যাদের মন চাই যাবেন না চাই যাবেন না, কারণ আমি জানি অনেকের মন খারাপ এই নির্বাচন নিয়ে বা অনেকের মন ভালো, যার যেভাবে ইচ্ছা সেটাই করবেন আপনারা। বাট এনজয় করেন, 2-3 দিন বন্ধ পাইছেন। বেশি কথা বলবো না, আপনারা সবাই সুস্থ থাকুন, এটাই আসলে মেন কথা। আমার জন্য সুস্থতা কামনা করুন। আমার নেক্সট ভিডিও আসার আগ পর্যন্ত আপনারা সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। আর আমার ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক করেন, কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে। আর যদি কোনো কিছু কোয়ারি থাকে সেটাও আমাকে বলবেন। তো আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ, ফিস।